আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লেমন ললি আইসক্রিমের রেসিপি। কিভাবে তৈরি করলে আইসক্রিমটা একদম দোকানের মতো পারফেক্ট হবে, সকল ধরনের টিপস সহ আজকের রেসিপি। তবে চলুন। প্রথমে চুলায় একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রার পানি। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে লেবুর রস। আমার আরও কিছুটা লেবুর রস লাগবে, সেটা পরে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আপনারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লেমন এসেন্স, 1 চিমটি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমটা নরম হবে, মানে বরফের মতো শক্ত হবে না, তাই কর্নফ্লাওয়ারটা মাস্ট হ্যাভ এখানে দিতেই হবে। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। পানিটা কিছুটা গরম হয়ে আসলে একটি লেবু আমি এভাবে একটু গ্রেট করে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে লেবুর স্কিনের যে সবুজ অংশটা আছে সেটা দিতে হবে, সাদা অংশটা যেন না পড়ে। সাদা অংশটা দিলে মিশ্রণটা তিতা হয়ে যাবে, তখন আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। এভাবে করে গ্রেট করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালো মতো মিক্স করে বলক তুলে নিব। চিনিটা খুব ভালো মতো গলে বলক চলে আসলে এখানে 3-4 ফোঁটা দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। আইসক্রিমে সুন্দর একটা কালার অ্যাড করার জন্য আমি এখানে গ্রিন ফুড কালারটা দিয়েছি। এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি এখানে আরও অর্ধেকটা লেবুর রস চিপে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লেবুর স্কিনটা একটি পটেটো পিলারের সাহায্যে এভাবে ছিলে দিতে পারেন। আমি একটি মিডিয়াম সাইজের লেবুর আরও অর্ধেকটা স্কিন এখানে দিলাম। আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা ফ্লেভার অ্যাড করা লাগবে। এখন সবগুলো উপকরণ আরও কিছু সময় ধরে বলক তুলে নিব। খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজন নেই, প্রায় 3-4 মিনিটের মতো জাল করলেই হবে। মিশ্রণটাকে এখন চুলা থেকে নামিয়ে একটি পাত্রের উপর স্টেইনারে মিশ্রণটাকে খুব ভালো মতো ছেঁকে নিব। এতে করে লেবুর যে স্কিনটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। মিশ্রণটাকে এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। খুব ভালো মতো ঠান্ডা করে তারপরে মোল্ডের মধ্যে সেট করতে হবে। আইসক্রিম সেট করার জন্য আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে যে মোল্ডটা থাকবে সেটা দিয়ে কিন্তু আইসক্রিমটা সেট করতে পারবেন। আইসক্রিমের মোল্ডে পরিমাণ মতো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবার চাইলে ছোট ছোট যে কোনো কাপে কিন্তু আইসক্রিমটা সেট করতে পারেন। আইসক্রিমটাকে মোল্ডে ঢেলে দিয়ে আমি একটি ফয়েল পেপারের সাহায্যে উপরে ঢেকে দিচ্ছি। আমি যেহেতু দোকানের একটা লুক দিব, তাই আমি ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের কাঠিটা সেট করব। ফয়েল পেপারটা খুব ভালো মতো সেট করে উপরে একটু ছিদ্র করে নিয়ে তারপরে কাঠি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোল্ডের যে প্লাস্টিকের কাঠিটা থাকে সেটা দিয়েও কিন্তু সেট করে নিতে পারবেন। একইভাবে কাপটাও আমি সেট করে নিচ্ছি। এরপর ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। এরই মাঝে কিন্তু আইসক্রিমগুলো খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো ফিরে আসছি প্রায় 8 ঘন্টা পরে। আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কিন্তু ডিমোল্ড করা যাবে না। এই যে দেখুন, টানতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি একটি পাত্রে কিছুটা পানি নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো, আর এরই মাঝে দেখবেন যে আইসক্রিমটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এই আইসক্রিমগুলো বানিয়ে প্রায় 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার লেমন ললি আইসক্রিম। এই আইসক্রিমটা কিন্তু বরফের মতো শক্ত হবে না, অনেক সফট হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন কেমন লাগলো আজকের আমার রেসিপি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।